আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। শাইখ, প্রশ্ন ছিল যে এ, ফরজ গোসলে যদি ফরজ গোসল শুধু পুরো শরীর ধৌত করলাম, আগে পরে কিছু না করে পুরো শরীর ধুলাম, অথবা দেখা যাচ্ছে নিজের অজান্তে শরীরের কোনো অংশ যদি শুকনা থাকে, সেক্ষেত্রে কি ফরজ গোসল আদায় আদায় হচ্ছে কিনা সেটা যদি বলতেন। শোক না থাকলে ফরজ গোসল আদায় হবে না, কিন্তু অজান্তে থাকলে তো আল্লাহ মাফ করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে গেলে ভুল করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে সামান্য যদি শুকনো থেকে যায় কোথাও, তো গোসল হবে না। বাকি কথা হলে গোসলের সুন্নতি তরিকা ফলো করা উত্তম। সুন্নতি তরিকা ফলো না করে কেউ যদি ডুব দিয়ে উঠে যায় নদী থেকে, পুকুর থেকে, হ্যাঁ, অথবা সরাসরি গিয়ে উজু টুজু করলো না, লজ্জা স্থান পরিষ্কার করলো না, গোটা শরীরে পানি ঢেলে দিল, তবু ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, কমপক্ষে গোটা শরীরে পানি প্রবাহিত করতে হবে। জি, পানি পৌঁছাতে হবে, সেটা বহিয়ে দিয়ে হোক, আর পানি অল্প পানি থাকলে পানিটা নিয়ে বা শরীরে ঘষা দিয়ে হোক, গোটা শরীর ভিজাতে হবে। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি জি, মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন ছিল। বলেন। আমাদের মসজিদে বর্তমানে এখন দুটো ইমাম রয়েছেন। তো একটি যদি প্রধান ইমাম তিনি যখন বাড়ি যান তখন দ্বিতীয় ইমাম নামাজ পড়ান। আর দ্বিতীয় ইমামটি এমন একটি ইমাম যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন না, অর্থাৎ বাংলা দেখে দেখে সূরা মুখস্থ করেন, তারপর নামাজ পড়ান। কিন্তু তার পিছনে অনেক ছেলে রয়েছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা পড়ুয়া ছেলেও রয়েছে, কিন্তু কমিটিরা হিংসা করে কিংবা কোনো রাগের কারণে নামাজ পড়াতে দেয় না সেগুলোকে। তো তাদের তাকে দ্বিতীয় ইমাম হিসাবে রেখেছে, যে কোরআন পড়তে একটুকু পারে না, সূরা ফাতিহাও ঠিক নেই। তো কথা হয়েছে যে এই যে সূরা ফাতিহা ঠিক পড়তে পারে না তার পেছনে নামাজ হয় না, এজন্য মসজিদে দুটো টিম হয়ে গেছে। তখন এই টিমটা বলছে যে যেহেতু নামাজ হয় না তো আমরা আরেকটি মসজিদ তৈরি করব। তো এখন আমাদের করণীয় কি শেখ? না, আর একটা মসজিদ তৈরি করা ফিতনা, জায়েজ নয়, হারাম। বাকি কথা হলো যে সূরা ফাতিহাতে ভুল কি ধরনের হচ্ছে, যদি লাহনে জালি হয়, মানে এমন ভুল যাতে অর্থ পাল্টে যাচ্ছে, হরকত, হ্যাঁ, জের জাবার পেশের পার্থক্যের কারণে হোক, অথবা মাখরাজ একেবারে ভুলের কারণে, হ্যাঁ, আপনার দদকে কেউ যদি জ পড়ে নেই, দ পড়ে নেই, এই ধরনের ভুল, হ্যাঁ, তো হা কে হা পড়ে নেই, যাতে ভুল, মানে অর্থ ভুল হয়ে যাবে, এই ধরনের বড় ভুল যদি হয়, তাহলে সূরা ফাতিহা পড়া যেহেতু রোকন সবার জন্য, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তাহলে আমার পিছনে সালাত হবে না। কিন্তু যদি হালকা হালকা ভুল থাকে, লাহানি খাফি, অর্থাৎ যেগুলো কেরাত তাজবিদের মুস্তাহাব কাওয়ায়েদ, যেমন এদগাম জানে না, ইখফা জানে না, এজহার জানে না, হ্যাঁ, গুন্না জানে না, কালব জানে না, ইখলাব জানে না, তাহলে অসুবিধা নেই এগুলোতে। এইরকমই মদ জানে না, হয়তো দলিন করতে হবে, দলিন করে দিল, না হয়তো অর্থ পাল্টে যায় না। বোঝা গেছে না? তো উম, এই ধরনের যদি হালকা ভুলগুলি থাকে, তাহলে তার পিছনে সালাত অবশ্যই পড়তে হবে। এখন যদি বড় ধরনের ভুল হয় যার ফলে তার পিছনে সালাত হচ্ছে না, তার তার জন্য আলাদা মসজিদ তৈরি করবে, এটা হারাম, এটা ফিতনা সৃষ্টি করা, মারামারি হবে মুসলমানদের মাঝে, সারা জীবনের জন্য শত্রুতা থেকে যাবে। হারাম, কাবিরা গুনাহ এগুলি, বিচ্ছিন্নতা হারাম। জি, তাহলে কি করবেন? সে মসজিদে দ্বিতীয় জামাত করবেন না, জায়েজ নেই, ঘরে নামাজ পড়ে নেবেন, সেই ক্ষেত্রে ঘরে নামাজ পড়েন। জি, আর বা আশেপাশে অন্য মসজিদ যদি থাকে সেখানে গিয়ে নামাজ পড়েন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত দান করুন সবাই।